ত্যাগের মহিমা ও বৃহত্তম দান উৎসব কুরবানি। কুরবানি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ত্যাগের এক অসাধারণ দৃষ্টান্ত এবং বিশ্বব্যাপী এক বিশাল দান উৎসব। এই দিনে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেয়, যার মাধ্যমে অভাবী ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর এক অভূতপূর্ব সুযোগ তৈরি হয়। কুরবানির পেছনের মহান উদ্দেশ্য। কিছু লোক কুরবানিকে কেবল পশু হত্যা হিসেবে দেখে সমালোচনা করে, কিন্তু তারা এর মূল উদ্দেশ্য দান ও ত্যাগের মহিমা উপেক্ষা করে। এই উৎসবে যে বিপুল পরিমাণ অর্থ দরিদ্র ও অভাবীদের মাঝে বিতরণ করা হয়, সেই দিকটি প্রায়শই আড়ালে থেকে যায়। যারা সারা বছর মাংস খান, কুরবানির দিনে তাদের হঠাৎ প্রাণীপ্রেম দেখে অবাক লাগে। দানের বিশালতা, একটি আর্থিক বিশ্লেষণ। আসুন কুরবানির দিনে দানের প্রকৃত হিসাবটা একবার দেখে নিই। পশুর সংখ্যা। বিশ্বে প্রায় 160 কোটি মুসলমান রয়েছে। যদি প্রতি 10 জনে একটি পশু কোরবানি দেয়, তাহলে আনুমানিক প্রায় 16 কোটি পশু কোরবানি হয়। মাংসের পরিমাণ। প্রতিটি পশুর গড় ওজন 100 কেজি ধরলে মোট মাংসের পরিমাণ দাঁড়ায় প্রায় 1600 কোটি কেজি। গরিবের অংশ। ইসলামী নিয়ম অনুযায়ী এই মাংসের প্রায় 2/3, অর্থাৎ প্রায় 1100 কোটি কেজি মাংস দরিদ্র ও অভাবীদের মাঝে বিতরণ করা হয়। মাংসের আর্থিক মূল্য। প্রতি কেজি মাংসের মূল্য 500 টাকা ধরলে এর বাজার মূল্য প্রায় 5.5 ট্রিলিয়ন টাকা। 5.5 টাইমস 10 ক্যারেট 12 টাকা। চামড়ার দান। কোরবানির পশুর চামড়া বিক্রির পুরো টাকাও দরিদ্রদের মাঝে দান করা হয়। প্রতিটি চামড়ার মূল্য 500 টাকা ধরলে 16 কোটি চামড়ার মোট মূল্য দাঁড়ায় 80 বিলিয়ন টাকা। 8 টাইমস 10 ক্যারেট 10 টাকা। তাহলে দেখুন কুরবানির দিনে মুসলমানরা মোট কত বিপুল পরিমাণ অর্থ দান করে। একদিনে এত বড় দানশীলতা পৃথিবীতে আর কোনো সম্প্রদায় দেখাতে পারে কি? সমালোচনার জবাব। প্রকৃত উদ্দেশ্য কি? যারা কুরবানিকে প্রাণী হত্যা বলে সমালোচনা করেন, তাদের কাছে প্রশ্ন, এত বিপুল পরিমাণ অর্থ একই দিনে বিশ্বের কোন সম্প্রদায়ের মানুষ দান করে? আপনারা শুধু পশুর রক্ত দেখেন, কিন্তু হাজার হাজার কোটি টাকা যে দান করা হচ্ছে সেটা কেন দেখেন না? পৃথিবীর সকল নাস্তিক সম্মিলিতভাবে তাদের সারা জীবনে যে পরিমাণ দান করে, মুসলমানরা শুধু কোরবানির ঈদের একদিনেই তার চেয়ে কয়েকশো গুণ বেশি দান করে থাকে। তারপরও তারা এই মহান দানের উৎসবকে কলঙ্কিত করার জন্য মিথ্যাচার করে। তারা কেবল পশুর ছবি দেখিয়ে কুরবানির দিনটিকে কলঙ্কিত করতে চায়। মূলত তারাই এক কলঙ্কিত জাতি, যারা নিজেরা কাউকে সহায়তা করতে রাজি নয় এবং অন্য কেউ সহায়তা করতে বাধা দেয়। কুরবানি মানবতাবাদের উজ্জ্বল দৃষ্টান্ত। কুরবানি কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি ত্যাগের এক গভীর দর্শন এবং মানবতাবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে সমাজে ধনী গরিবের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হয়, যা ভ্রাতৃত্ব ও সহানুভূতির বন্ধনকে আরও মজবুত করে। আপনার কাছে কুরবানি কি শুধু একটি ধর্মীয় আচার, নাকি এটি মানবজাতির প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ?